চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে এবং বিভিন্ন জায়গায় মানে মানুষের ভয়ে, বিভিন্ন জায়গায় মানুষের ভয়ে এলাকায় ঢুকতে পারে না, তাই বলে সে এভাবে মুখ ডেকে ডেকে হাঁটতেছে। বুঝছেন বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে? এভাবে মুখ ডেকে ডেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা। তবে দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, এই মানুষটা, ওনার পিছনে একটা সময় অনেক মানুষ হাঁটতো, দেখলে সালাম দিত। আজ ওনার পরিস্থিতি দেখুন, বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কারণ একটাই, টিকটকের পথে নেমেছে এই যুবক ছেলেটি। চিন্তা করছেন, উনি বাংলাদেশের 43টা জেলায় ওয়াজ মাহফিল করতো স্টেজে যে, আজ সেই মানুষটার করুণ পরিস্থিতি। চুলের অবস্থা দেখছেন, এবেন হচ্ছে, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। ওনার চুল, ওনার মুখোশ আমরা খুলে দিব। চলুন আমরা ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন এইটা মাথায় দিয়ে? জঙ্গলে না ভাই, আপনারা আসছেন, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। তাহলে আপনি বাড়িতে যান নাকি? আমি বাড়িতে যাবো ভাই, কবে যাবেন আপনি? যাবো সপ্তাহখানেকের ভিতরে। এলাকায় ঢুকতে পারেন? ঢুকতে পারি না, জাতির কাছে ক্ষমা চাইছি। জাতির কাছে ক্ষমা চাইছেন? অবশ্যই মানে কি আপনি আগের আগের পথে ফিরে যাবেন? অবশ্যই ফিরে যাবেন আপনি? তবা করতেছেন? অবশ্যই। তবে আজকে আমরা ওনার মুখোশ ফাঁস করব। কেন তিনি টিকটকের পথে এসেছে, কেন তার চুলগুলা বান্দরের লেজের মতো করছে, সেটাই আজকে ওনার গোমরটা আমরা ফাঁস করতে চাই। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ওনার আজকে যেই লেবাস দেখতে পাচ্ছেন, উনি জুব্বা পরে রাস্তা দিয়ে হাঁটতো, বুক ফুলে হাঁটতো।